বাংলাদেশের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ ভারতে ব্যবসার ক্ষেত্রে বড় নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য। স্থলপথে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতের। বাংলাদেশের জন্য বন্ধ উত্তর পূর্বের দরজা, একেবারে বন্ধ এবার উত্তর পূর্বের দরজা। ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বে সরাসরি ব্যবসার রাস্তা বাংলাদেশের জন্য একেবারে বন্ধ। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ব্যবসা রাস্তা পুরোপুরি বন্ধ করা হলো। বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই বন্দর থেকে। খাবার, জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই দুই বন্দর। এই মুহূর্তে একেবারে সরাসরি পেট্রাপোল সীমান্ত থেকে আমরা নজর রাখবো। সেখান থেকে রয়েছেন অনুপম আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, যেখানে একটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা, বিরাট ধাক্কা, যেভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফ থেকে, একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তুমি রয়েছে পেট্রাপোল সীমান্তে, সেখানকার ছবিটা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড যে নোটিফিকেশন গতকাল রাতে দিয়েছে, তাতে বাংলাদেশের যে ঘুম উড়ে গেছে তা বলা কার্যত একেবারে স্পষ্ট হয়ে গেছে। তুমি জানো যে গত কয়েক মাস আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সেভেন সিস্টার নিয়ে এমন মন্তব্য করেছেন, নয়াদিল্লি যে তখন থেকে কার্যত বাংলাদেশের ওপর কিছুটা অসন্তুষ্ট ছিল তা বোঝা গিয়েছিল। বাংলাদেশ এর আগে বিভিন্ন সময় ভারতকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতির কোমর যে ভেঙে দিয়েছে তা কার্যত স্পষ্ট গতকাল ফরেন ট্রেডের নোটিফিকেশানে। আপাততভাবে স্থলপথ কার্যত বন্ধ, জলপথ শুধুমাত্র কলকাতা আর মুম্বাই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পেট্রাপোল বর্ডার। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন পার্থ সেই ছবি দেখাচ্ছে এবং যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথেও কথা বলবো যে কেন্দ্রীয় সরকারের নয়াদিল্লির এই সিদ্ধান্তটাকে তারা কিভাবে দেখছেন। আমি একটু আপনার কাছে যাব। গতকাল কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে স্থলপথ মানে এই পেট্রাপোল বর্ডার বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো সেখান থেকে স্থলপথে বাংলাদেশ যেগুলো এক্সপোর্ট করে সেগুলো আর করা যাবে না, কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক, একদম ঠিক করেছে। এই স্থলপথ বন্ধ হওয়া উচিত, এখন যা হবে জলপথেই হওয়া উচিত। আর বাংলাদেশ যা দুর্ব্যবহার করছে ভারতের সঙ্গে, তাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়াই উচিত আমার মনে হয়। আপনারা এই অঞ্চলে থাকেন, এটা কতটা অর্থনৈতিকভাবে বাংলাদেশের কোমর ভাঙবে? হ্যাঁ, একদম ভেঙে গেছে, আরও ভাঙছে পুরো। পাকিস্তানের কোমর তো ভেঙেছেই, বাংলাদেশেরও ভেঙে যাচ্ছে। একদম সঠিক সিদ্ধান্ত বলছে। হ্যাঁ, একদম মোদির সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, কোনো ভুল নেই। আরও চাপান দেওয়া উচিত ওদের পরে, ওরা যা দুর্ব্যবহার করছে। কেন বলছেন এটা? ওরা আমাদের উপরে দুর্ব্যবহার করছে তো, আমাদের সরকারের প্রতি। তারপরে ওদের মিডিয়াও যা সব মিথ্যে প্রচার করছে যে ভারতের নাকি 5খানা রাফায়েল বিমান ওরা ধ্বংস করেছে। তো ওদের কি, ওরা তো আমাদের প্রতিবেশী, ওরা আমাদের পক্ষে কথা, ন্যায্য কথাটা বলা উচিত। ওরা মিথ্যে কেন অপপ্রচার করছে? প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিকা একদম সন্তুষ্ট? একদম না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এরা খুবই মানে দুর্ব্যবহার করছে আমাদের সঙ্গে। আমি একবার ছবিটা দেখাতে বলবো। পেট্রাপোল বর্ডারে রয়েছি, পার্থ রয়েছে আমার সাথে, ছবিটা দেখাবে। 0 পয়েন্ট থেকে সেই ছবি দেখাচ্ছি। এই যে স্থলপথ রয়েছে, তুমি জানো যে এখান থেকে বাংলাদেশে আমদানি এবং রপ্তানি দুটোই কার্যত হতো, কিন্তু বাংলাদেশ এই গোটা ঘটনাটি ঘটিয়েছে ইউনূস সরকার আসার পর। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ভারত থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে যেত স্থলপথে, সেখানে বারবার বাধার সৃষ্টি করেছে বাংলাদেশ। নয়াদিল্লি বেশ কিছুটা ক্ষুব্ধ ছিল। এরপর নয়াদিল্লি কিন্তু পাল্টা চাপ তৈরি করে দিল। একদিকে পাকিস্তানকে জব্দ করা, অন্যদিকে বাংলাদেশকেও কার্যত শায়েস্তা করে দেওয়া হলো, এমনটাই বলছেন স্থানীয়রা। তারা বলছেন এই যে ট্রেডিং, বাংলাদেশের একটা অর্থনীতি সবথেকে বড় হচ্ছে এই জামা কাপড়। এই জামা কাপড় যেটা তারা এক্সপোর্ট করে বিভিন্ন দেশে, সেটা ভারত হোক, নেপাল হোক, মিজোরাম হোক, এই সমস্ত জায়গাগুলোতে স্থলপথে খুব সহজে বাংলাদেশ তাদের অর্থনীতিকে শক্ত করেছিল। কিন্তু এই মুহূর্তে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড যে নোটিফিকেশন করেছে, তাতে কার্যত দুটো মাত্র পথ খোলা থাকলো বাংলাদেশের কাছে। এক হচ্ছে কলকাতা যে জলপথ সেটা, আর হচ্ছে মহারাষ্ট্র। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে দুটো জিনিস ভাবতে হবে যে বাংলাদেশের পক্ষে যদি এই জলপথে ব্যবসা করতে হয়, তাহলে তাদের পক্ষে এই ব্যবসা ধরে রাখা কার্যত অসম্ভব। অর্থাৎ বাংলাদেশকে কড়া বার্তা নয়াদিল্লি একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিল যে ভারতের সাথে কোনোভাবে ভারতের ওপর চোখ রাঙানি করা যাবে না। যদি বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হয়, তাহলে ভারতের এই স্থলপথটা বাংলাদেশের কাছে খুব গুরুত্বপূর্ণ, যেইটা গত ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসার পর থেকে ভারতের ওপর বিভিন্নভাবে চাপ তৈরি করার চেষ্টা তারা চালাচ্ছিল। ভারত থেকে যে সমস্ত পণ্য যাচ্ছিল সেই স্থলপথে তারা আটকে দিচ্ছিল, চেকিং করছিল,
নয়াদিল্লি এটা নজর রাখছিল। এরপর যখন চীন সফরে গেলেন ইউনূস, সেখানে গিয়ে সেভেন সিস্টার নিয়ে তিনি মন্তব্য করছেন। বাংলাদেশের মতন একটা রাষ্ট্র তারা সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করবে আর ভারত সেটা মুখ বুজে শুনবে? নয়াদিল্লি গতকাল একটা নোটিফিকেশন করে কড়া বার্তায় বুঝিয়ে দিল যে এবার আর স্থলপথে নয়, আর যদি স্থলপথ বন্ধ হয়ে গেল তাতে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ক্ষতি হবে, তা কার্যত বলা চলে। স্থানীয়রা রয়েছেন, তারাও এই বিষয়টা নিয়ে আমি একটু তাদের কাছে একটু যাব। এবার বলছে এই পেট্রাপোল বর্ডার সহ যে সমস্ত স্থলপথে বাংলাদেশ জামা কাপড় পাঠায়, কিছু খাদ্য সামগ্রী পাঠায়, সেটা বন্ধ করে দিল। যদি পাঠাতে হয় তাহলে মহারাষ্ট্র এবং কলকাতা বন্দর থেকে পাঠাতে হবে। বাংলাদেশকে কড়া জবাব। ঠিক আছে, অসুবিধা নেই, এতে বাংলাদেশের কড়া জবাব দিতে হবে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি তো তাহলে কোমর ভেঙে যাবে। কোমর ভেঙে যাক, কিন্তু আজকে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে, বাংলাদেশকেও ওইভাবে শেখাতে হবে। বাংলাদেশ বিভিন্ন সময় একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে। হ্যাঁ, এখন তো বাংলাদেশই আমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মাথা ব্যথার কারণ কেন বলছেন? কারণ চারিদিকে যেভাবে দুষ্কৃতীরা ঢুকছে, মুর্শিদাবাদ দিয়ে, আপনার হিঙ্গলগঞ্জ দিয়ে, চারিদিকে ঠেকানো, জলপথে ঠেকাবে কী করে? বাংলাদেশকে কড়া জবাব দেওয়া হয়, কড়া জবাব দিতে হবে। পাকিস্তান তো শায়েস্তা হয়ে গেছে। শায়েস্তা হয়ে গেছে, ইউনিসকেও আরও শায়েস্তা করতে হবে। মানে এটা তো আগে ছিল না, মানে ইউনিস সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকারের পর এই অসভ্যতামিটা তারা শুরু করেছে। এদের প্রতিবাদ করতে হবে, নাহলে তো আমাদের এই থাকা মুশকিল হয়ে যাবে। একদমই, আমি জিরো পয়েন্টে রয়েছি এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারাও বলছেন যে একেবারে কড়া জবাব দেওয়া হয়েছে। নয়াদিল্লি যে সবটা নজর রাখছিল তাও কিন্তু গতকালের এই নোটিফিকেশনে স্পষ্ট। একদিনে ভারতের পক্ষে বা ভারত সরকার এই সিদ্ধান্ত নেয়নি, বাংলাদেশকে নজর রাখছিল। স্থলপথে ভারত যখন বাংলাদেশ, তাই যেখানে একদিকে চীনে বসে, যেমনটা তুমি বলছিলে অনুপম, চীনে বসে ইউনিসেফ সেভেন সিস্টার নিয়ে করা মন্তব্য, তার পরিণামে ভুগছে বাংলাদেশ। অন্যদিকে গত মাসের মাঝামাঝি সময় বাংলাদেশের জন্য চালু করা হয়েছিল ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা, সেটাও বন্ধ করে দিয়েছিল ভারত। আর যার জেরে পেট্রাপোল নিয়ে চলা ব্যবসা বিরাট ধাক্কা পড়ে এবং সেই ধাক্কার রেশ কাটলো না, আরও একটা বড় ধাক্কা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা জবাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে যে চোখ রাঙানি কোনোভাবে সহ্য করা হবে না, আর ভারতের সঙ্গে বাড়াবাড়ি করতে এলে তার পরিণাম ভুগতেই হবে। এবং সেই পরিণাম এবার হাতে নাতে টের পাচ্ছে, বা টের আরও পাবে বাংলাদেশ। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।